আজকের একটা দারুণ খুশির দিন, আমরাই সেরা অর্থাৎ সন্তোষ ট্রফির ফাইনালে বাংলার জয় জয়কার। কেরল এবং বাংলার খেলাটি গোল শূন্য ভাবে শেষ হলে টাই ব্রেকারে যাবে অতিরিক্ত সময়ের পর, কিন্তু না বল পেয়ে গেছেন ফ্লিক থেকে রবি হাসদা শট, গোলে জয় জড়িয়ে গেল গোল। নমস্কার, আর বছরের প্রথম দিনে আবার আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমি রাহুল গুপ্ত, রয়েছেন জয়ন্ত চক্রবর্তী, এবং আজকের একটা দারুণ খুশির দিন, আমরাই সেরা অর্থাৎ সন্তোষ ট্রফির ফাইনালে বাংলার জয় জয়কার। শেষ মুহূর্তে রবি হাসদার অনবদ্য গোলে ইতিহাস কিন্তু সৃষ্টি হয়েছে, এবং সব থেকে বড় বিষয় 47 বার সন্তোষ ট্রফিতে উঠে 33 বার বাংলা চ্যাম্পিয়ন, তাই তো জয়ন্তদা? একদমই তাই। এবং সত্যি কথা বলতে কি, বাংলা নতুন বছরের প্রথম দিনটিতে, ইংরেজি নতুন বছরের প্রথম দিনটিতে আমরা যে কথাটি বলছি সেটি হচ্ছে যে বাংলার এই জয় নিঃসন্দেহে একটা সাপ মুক্তি। এই কারণে সাপ মুক্তি যে আমরা যদি হিসেব করে দেখি, তারা 8 বছর বাংলা চ্যাম্পিয়ন হতে পারেনি। শেষবার মৃদুল ব্যানার্জির কোচিং এ চ্যাম্পিয়ন হয়েছিল, তারপর তারা চ্যাম্পিয়ন হলো আবার সঞ্জয় সেনের কোচিং এ, এবং সঞ্জয় সেনকে নির্বাচন করার পিছনে যার মস্তিষ্ক ছিল তিনি হচ্ছেন অনির্বাণ দত্ত, আইএফ এর সচিব। সুতরাং বাংলার ফুটবল নিয়ে একটা গেল রব উঠেছে, এবং চতুর্দিকে একটা রব উঠেছে বাঙালি ফুটবলার নেই কেন। বাঙালি ফুটবলাররা কিন্তু প্রমাণ করে দিল তারাই ভারত সেরা। একদম, বাঙালি ফুটবলাররা প্রমাণ করে দিল তারাই ভারত সেরা। এবং সব থেকে বড় বিষয় যে কথা জয়ন্তদা বলছেন, যে শেষ 8 বছর পর মৃদুল ব্যানার্জির পর সঞ্জয় সেনের কোচে কিন্তু এই একটা জয়, এবং আমরাই কিন্তু একদম সেই আশাবাদীর জায়গাটা রেখেছিলাম যে টিম অনির্বাণ দত্ত কি করছে, কিভাবে হবে। একদম তাই। সত্যি কথা বলতে কি, বাংলা দলটা যেভাবে চ্যাম্পিয়ন হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ক্রেডিবল। এই জন্য ক্রেডিবল যে বাংলা প্রথমে খেলেছিল ন্যাচারাল টার্ফে সল্টলেক স্টেডিয়ামের কাছে একটি সাইয়ের মাঠে, এবং তারপর তারা খেলতে যায় ডেকান এরিয়ায়, যেখানে অ্যাস্ট্রোট্রফি খেলা হয়েছিল, এবং তারপর গচ্চৌলি স্টেডিয়ামে, এবং সেখানে তারা চ্যাম্পিয়ন হয়েছে। এটা কিন্তু খুব কৃতিত্বপূর্ণ, এবং সঞ্জয় সেনকে কৃতিত্ব দিতে হবে এই কারণে, কারণ সঞ্জয় সেনের মস্তিষ্ক এই ম্যাচটিকে বের করে আনলো কেরলের গ্রিপ থেকে, যে কেরল গতবার চ্যাম্পিয়ন হয়েছিল এবং যে কেরলের কাছে বাংলা হেরেছিল একটা মধুর প্রতিশোধ বলা যেতে পারে। 2016-17 এবং 2021-22 কেরলের কাছে বাংলার হার, এবং তারপরে সেই কেরলকে হারিয়ে কিন্তু বাংলার জয় জয়কার। স্বাভাবিকভাবেই এতদিন যখন আমরা ফুটবল নিয়ে আলোচনা করতাম, অনেকেই জিজ্ঞেস করতে পারেন আপনি মোহনবাগান, আপনি ইস্ট বেঙ্গল, কিন্তু আজকের কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল নয়, আজকের একটাই আমরা বাংলা, এবং বাংলাই হয়েছে ভারত সেরা। সন্তোষ ট্রফির ফাইনালে একটা দুরন্ত জয় দিয়ে, এবং শেষ ভালো যার সব ভালো আমরা বলেছিলাম, তো শুরুটাও কিন্তু 2025-এ বাংলার ফুটবলের জন্য একদম তাই। 2025-এ বাংলার ফুটবলের একটি সেরা বিজ্ঞাপন এই কারণে, কারণ বাংলা দীর্ঘদিন ধরে জিততে পারছিল না, এবং সর্বভারতীয় ফুটবলে বাংলার এই যে সন্তানরা জয়লাভ করেছিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং সব থেকে বড় কথা, আমি গতকাল ফাইনালটি হয়ে যাওয়ার পর রবি হাসদার সাথে কথা বলেছিলাম, যে রবি হাসদা গোলটি করেছেন, অসাধারণ গোল করেছেন, এবং বিশ্বমানের গোল আমি বলবো, কারণ একটা ফ্লিক এবং সেই ফ্লিকের সঙ্গে সঙ্গে রবি হাসদার শট, এবং সেই শটে পরাস্ত হলেন কেরলের গোলরক্ষক। রবি হাসদা একটা কথা বলছিলেন যে সঞ্জয় স্যারের নেতৃত্বে আমি যে কৃতিত্ব অর্জন করতে পেরেছি, এটা সঞ্জয় স্যারের পুরোপুরি কৃতিত্ব। এই কারণে, কারণ সঞ্জয় স্যার আমাদের বুঝিয়েছিলেন, তিনি ব্ল্যাকবোর্ডে চকখড়ি দিয়ে লিখে দিতেন ধৈর্য, অর্থাৎ তিনি বলেছিলেন যে 1 মিনিটেও সুযোগ আসতে পারে, 90 মিনিটেও সুযোগ আসতে পারে, সুযোগটা তোমায় কাজে লাগাতে হবে। রবি হাসদা আমরা জানি যে শেষ মুহূর্তে ইনজুরি টাইমে গোল করে বাংলাকে জিতিয়েছেন। সুতরাং আরেকটা কথা তিনি বলেছেন, তিনি হাবিবকে অতিক্রম করেছেন, মনে রাখতে হবে মোহাম্মদ হাবিব। 1969-70 সালে মোহাম্মদ হাবিব 11টি গোল করে সন্তোষ ট্রফির সর্বোচ্চ একটা টুর্নামেন্টে গোলদাতা হয়েছিলেন, সেটি টপকে গেলেন রবি হাসদা। তিনি ফাইনালে 1টি গোল করার সঙ্গে সঙ্গে 12 গোলের কৃতিত্ব অর্জন করলেন। রবি হাসদার সঙ্গে যখন কথা বলছিলেন, রবি হাসদা একটা খুব বাচ্চার মতো কথা বলেছেন। রবি হাসদা বলেছেন এবার তার ইচ্ছে, তিনি বর্ধমানের একটা কৃষক পরিবারের সন্তান, তার ইচ্ছে পরিবারের সঙ্গে বসে বিউলির ডাল, ভাত এবং পোস্ত চচ্চড়ি খাওয়া, এটাই সে বলেছে। এবং সব থেকে বড় কথা, রবি হাসদার মতো খেলোয়াড়রা, নরহরি শ্রেষ্ঠ, মনোতোষ মা, যেদের নামগুলো আমরা জানতাম না, এখন কিন্তু এই নামগুলো ঘরের লোকের মুখে চলে এসেছে। এবং এই যে বাংলার ফুটবল, বাঙালি ফুটবলারদের কথা জয়ন্ত চক্রবর্তী বলছে, এবং আজ সকালেই রবি হাসদার সাথে কথা হয়েছে, বাংলার পালসের এডিটর ইন চিফের কথা হয়েছে, এবং স্বাভাবিকভাবে কথা হওয়ার পর সেই অভিজ্ঞতার কথা তিনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। আমি একটা বিষয় জয়ন্তদের কাছে আসবো। জয়ন্তদা, এই ফুটবল এবং অবশেষে ডেফিনেটলি বাংলার এটা সাপ মুক্তি, ফুটবলের ক্ষেত্রে বাংলার সাপ মুক্তি, এর ফলে বাংলার ক্লাব স্তরের ফুটবলের আর কি কি উন্নতি হতে পারে? দেখো, একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে
রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা কিংবা মনতোষ মাঝিরা আইএসএল এর দল পাবেন এটা আমরা আশা করতে পারি। বিশেষ করে রবি হাঁসদাকে নেবার জন্য বিভিন্ন দল ঝাঁপাবে সেটা আশা করা যেতে পারে। বাঙালি ফুটবলার নেই বলে আইএসএল এ একটা হইচই উঠছে, সেটা খানিকটা দূর হবে, বিষয় বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। দ্বিতীয়ত আমি বলবো সঞ্জয় সেন। সঞ্জয় সেন নিজেকে প্রমাণ করলেন আর একবার। সঞ্জয় সেন যে কত বড় কোচ, তিনি বাংলাকে আই লিগ দিয়েছেন এবং সব থেকে বড় কথা আই লিগে তিনি মোহনবাগানকে আই লিগ দিয়েছেন এবং সব থেকে বড় কথা তিনি যে কোচের ক্ষুধার মস্তিষ্ক নিয়ে কাজ করেন সেটা কিন্তু প্রমাণ করে দিলেন। কারণ এই টুর্নামেন্টে জেতাটা এবং বাংলাকে খেলতে হয়েছে অল্প দিনের মধ্যে পরপর বেশ কয়েকটি ম্যাচ, সেই ম্যাচে খেলোয়াড়দের ঠিক রাখা। আমি জানি সঞ্জয় সেন বিশেষ করে অ্যাস্ট্রোটার্ফে খেলা বলে ম্যাশিওর নিয়ে গেছিলেন, বিশেষ একজন ম্যাশিওর যিনি খেলোয়াড়দের পায়ের পেশিগুলোকে শক্ত করতেন। এটা কিন্তু সঞ্জয় সেনের মস্তিষ্ক প্রসূত এবং সঞ্জয় সেন যেভাবে দলটিকে পরিচালনা করেছেন সেটা নিঃসন্দেহে কোনো কথাই যথেষ্ট হতে পারে না প্রশংসা বা তারিফ করার জন্য সঞ্জয় সেন। ঠিক কথা। যতটা আপনি যেহেতু দীর্ঘদিন মানে ফুটবলের ময়দানের একদম মানে কোনায় কোনায় আপনি চেনেন, তা আপনার সাংবাদিকতা বলুন, আপনার ধারাভাষ্যের দিক থেকে বলুন, এর আগে আমরা মৃদুল ব্যানার্জির দিক থেকে এই সাফল্য পেয়েছিলাম, 8 বছরের পর সঞ্জয় সেন। মাঝখানের এই যে গ্যাপ, এই গ্যাপটা থাকলো কেন এবং কি কারিশমা বা কি ইউএসপি সঞ্জয় সেনের মধ্যে? দেখো, একটা জিনিস হয়েছে যে বাংলায় সঞ্জয় সেন কালকে ইন্টারভিউতে বলেছেন এবং আমি যখন কথা বলেছি তখনও বলেছেন যে বাংলায় প্রতিভার অভাব নেই, অভাব শুধু সেই প্রতিভাগুলোকে খুঁজে বার করা। এই খুঁজে বের করার কাজটি কিন্তু টিম অনির্বাণ বা আইএফএ খুব ভালো মতো করেছে আমি বলবো। এবং বাংলার ফুটবল নিয়ে একটা গেল ভাব উঠেছিল, 8 বছর কি কাজ হয় না? নিশ্চয়ই কাজ হয়েছে। কিন্তু এই খেলোয়াড়দের নাচায় পুতুল যথা দক্ষবাজি করে একটা কথা আছে, দক্ষবাজিকর যেভাবে পুতুল নাচাতে পারে সেটা পুতুল নাচানোর মতো লোক ছিল না। সঞ্জয় সেন সেই বাজিকরের ভূমিকাটা পালন করেছেন এবং বাজিকরের ভূমিকা পালন করে সঞ্জয় সেন আজকে বাংলাকে চ্যাম্পিয়ন করেছেন। এটা নিঃসন্দেহে কৃতিত্বপূর্ণ এবং কেরলকে হারিয়ে, সার্ভিসেসকে হারিয়ে, দুটো ফর্মিডেবল শক্তি যারা ভারতীয় ফুটবলকে শাসন করে তাদের হারিয়ে বাংলা চ্যাম্পিয়ন হয়েছে। এটা নরহরি শ্রেষ্ঠ এবং মনতোষ মাঝি এবং রবি হাঁসদাদের কম কৃতিত্ব নয়। কালকে কিন্তু নরহরি শ্রেষ্ঠ মাঠে ছিলেন না, এটাও সঞ্জয় সেনের একটা অত্যন্ত চতুর পদক্ষেপ আমি বলবো, এই কারণে যে নরহরি শ্রেষ্ঠের বয়স হয়েছে, নরহরি শ্রেষ্ঠ প্রথম দিকে খেলার ধকল নিতে পারবেন না, কিন্তু নরহরি শ্রেষ্ঠ পেনাল্টি শুটআউটটা খুব ভালো মারেন, তাই জন্য তিনি নরহরি শ্রেষ্ঠকে রেখে দিয়েছিলেন। যদি ম্যাচটা টাই ব্রেকার পর্যন্ত গড়ায় তাহলে নরহরি শ্রেষ্ঠকে কাজে লাগাবেন। তিনি সেটা কিন্তু তার প্রয়োজন হলো না, কারণ রবি হাঁসদা শেষ ইনজুরি টাইমের একটি গোল করে দলকে একদম চলবে। যখন জয়ন্তদের কথা বলছেন, আমরাই বেশ কিছুদিন আগে সুব্রত ভট্টাচার্য আমরা ইন্টারভিউ নিয়েছিলাম, তিনি কিন্তু বলেছিলেন, বারবার ইন্টারভিউতে তিনি বলেছেন যে বাংলার ফুটবলারদের, বাঙালি ফুটবলারদের খুঁজে বার করতে হবে, এটা তিনি কিন্তু বলেছিলেন। জয়ন্তদা, আমি নিশ্চিত যে এই কালকের জয়ের পর আপনার সুব্রত ভট্টাচার্যের সাথে ফোনে কথা হয়েছে। একদম তাই, সুব্রত ভট্টাচার্য যে কথা বলেছেন সেই কথাটা একেবারে প্রাণিধানযোগ্য। সুব্রত ভট্টাচার্য সেদিন বলেছিলেন যে বাঙালি ফুটবলারদের খুঁজে বের করতে হবে এবং তাদের যথাযোগ্য জায়গায় দিতে হবে, ফলো আপ অ্যাকশনটা খুব দরকার। এই ধরো রবি হাঁসদা, তিনি পূর্ব মেদিনীপুরে চলে গেলেন, পূর্ব বর্ধমানে গিয়ে তিনি খেলেন এখন কাস্টমসে, তিনি এলেন, তার কোন ফলো আপ হলো না, সেটা কিন্তু বাঞ্ছনীয় নয়। বড় দলগুলিকে একটু এগিয়ে আসতে হবে ব্যাপারে, কারণ বাংলার ফুটবলার নেই বলে বড় দলগুলো ডার্বি ম্যাচে এখন বাঙালি ফুটবলার দূরবীন দিয়ে দেখতে হয়। সুভাষিস বোস ছাড়া বাংলার সেরকম ফুটবলার নেই, সুতরাং আবার সায়ন খেলছেন ইদানিংকালে ইস্ট বেঙ্গল ক্লাবে, কিন্তু সেইভাবে প্রতিভাত তো হচ্ছেন না। সুতরাং এদের কিন্তু প্রতিভাত করতে হবে এবং এদেরকে উপযুক্ত জায়গা দিতে হবে, এই জায়গা দেওয়াটা অত্যন্ত বড় কথা, এই জায়গাটা দেওয়াটা অত্যন্ত বড় কথা। এবং এর আগেও আমরা যখনই বারবার আমরা আইএফএ অফিসে গেছি, আমরা অনির্বাণ দত্ত টিমের সাথে কথা বলেছি, বারবার কিন্তু এই কথাটা কখনো ক্যামেরার সামনে কখনো ক্যামেরার বাইরে একেবারে চায়ের টেবিলে উঠে এসেছে যে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যে বাংলার ফুটবলারকে, বাঙালি ফুটবলারকে কিভাবে তুলে ধরা। যে কথা জয়ন্তদা বলছেন, একেবারে জেলার থেকে, পূর্ব বর্ধমান থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে ফুটবলারদের তুলে আনা, তাদেরকে একটা জায়গা আনা এবং ফলো আপ করা, অর্থাৎ একটা সাফল্য এলো এবং তারপরে কোনো ফলো আপ হলো না, মানুষ কিন্তু ভুলে যাবে। এবং সেক্ষেত্রে ক্লাব স্তরের অবশ্যই যারা কর্মকর্তারা রয়েছেন তাদেরকেও কিন্তু একটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে এই যে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের কলকাতা মাঠে খেলানো হচ্ছে, ঘেরা মাঠে, এবং সেখানে ভূমিপুত্রদের খেলানো হচ্ছে, বিদেশি খেলোয়াড়ের সংখ্যা নেই বললেই চলে, এবং বিদেশি খেলোয়াড় ছাড়াই ভূমিপুত্ররা খেলছেন কলকাতার লিগে। এটা কিন্তু খুব বড় একটা ডিভিডেন্ড দিয়েছে বাংলা দলকে।
বাংলা দলকে বড় একটা ডিভিডেন্ড দিয়েছে এবং অবশেষে 2025-এর একদম যখন আমরা প্রথম দিন আমরা আলোচনা করেছিলাম, এর আগে আমরা শেষটা করেছিলাম ভারতীয় ক্রিকেট দিয়ে, সেখানে একটা কালো অন্ধকার ছায়া চলছে, কিন্তু প্রথম দিনটা বেশ একটু সুন্দরভাবে শুরু করলাম। তা হচ্ছে অবশ্যই বাংলার ফুটবলের এই জয় জয়কার এবং ভারত সেরা হওয়ার যে মুহূর্ত, সেটা আর কি বা হতে পারে, মানে বছরের শুরুর এই আনন্দটা। এবং নিশ্চিত যারা ফুটবল প্রেমী কিংবা যারা ফুটবল প্রেমীও না, তারাও কিন্তু বাংলার ফুটবলের যে কালকে এই যে স্মরণীয় মুহূর্তটা, তারা কিন্তু প্রত্যেকেই টেলিভিশন পর্দায় দেখো, ইউটিউবে খেলাটা দেখেছেন প্রায় 7 লক্ষ মানুষ, এটা কিন্তু কম কথা নয়। 7 লক্ষ মানুষ খেলা দেখা মানে একটা বড় ব্যাপার, এবং সেটা কিন্তু হয়েছে কেবলমাত্র বাংলার জন্য নয়, সন্তোষ ট্রফির একটা মাধুর্য আছে। দীর্ঘ 47 বছরের মধ্যে 33 বার বাংলা চ্যাম্পিয়ন, 47 বছরের মধ্যে 33 বার বাংলা চ্যাম্পিয়ন, দীর্ঘ প্রাচীন এই ফুটবল ট্রফি। জয়ন্তদা, কালকের আপনি নিশ্চয়ই টিভিতে খেলা দেখেছেন। টিভিতে যখন খেলা দেখেছেন, যেহেতু আপনার ধারাভাষ্যের সেই ভঙ্গিমা আছে, আজকে এটা দিয়ে হয়তো ইতি টানবো, কিন্তু আমি একটা কথা, এই দেখতে দেখতে তখন ম্যান মার্কিং, এগিয়ে নিয়ে যাওয়া, ডিফেন্ডারকে ভেদ করা, তখন কিছু পুরনো স্মৃতি মনে পড়ে। দেখো, পুরনো স্মৃতি মানে রবি হাঁসদা কাল যে গোলটি করেছেন, সেই গোলটি কিন্তু বিশ্বমানের গোল। আচ্ছা, অর্থাৎ তিনি মঙ্গলবার দিন গড়চিরৌলি স্টেডিয়ামে যে গোলটি করলেন, সেটি বিশ্বমানের গোল। একটা ফ্লিক হয়েছিল, ফ্লিক থেকে বল পেয়ে একটা টার্নে তিনি বলটাকে গোলের মধ্যে ঠেলে দিয়েছিলেন, এবং এই যে টার্নটা তিনি নিলেন, সেটা কিন্তু একজন দক্ষ খেলোয়াড় নিতে পারে। রবি হাঁসদার বয়স কিন্তু মাত্র 25 বছর বয়সেই সে এই কৃতিত্ব দেখাচ্ছে। 1999 সালে জন্ম, যে সালটিতে সৌরভ গঙ্গোপাধ্যায় টনটনে সেঞ্চুরি করছেন বিশ্বকাপে, সেই সালে রবি হাঁসদার জন্ম। 1999 জন্ম, এবং রবি হাঁসদা সেক্ষেত্রে মাত্র 25 বছর বয়স, তার সামনে অনেক সম্ভাবনা রয়ে গেছে। সুতরাং 25 বছর বয়সটাকে একজন ফুটবলের পক্ষে খুব বেশি নয়। আমরা জানি দিনো জফ, যিনি বিশ্ব ফুটবলে খেলেছিলেন, ইটালির গোলকিপার, তিনি 42 বছর রিটায়ারমেন্ট নিয়েছিলেন, এবং এখনো খেলে যাচ্ছেন মেসি এবং রোনাল্ডো 37 বছর বয়স, 36 বছর বয়সে। সুতরাং রবি হাঁসদার সামনে কিন্তু সামনের পথটা অনেকটা প্রশস্ত। আমাদের একমাত্র দরকার ফলো আপ অ্যাকশন। আমি আশা করি যে আইএফএ অন্ততপক্ষে যত্নবান হবে এই ফুটবলারদের নার্স করার ব্যাপারে। এবং এর পাশাপাশি অবশ্যই যখন আমরা এই প্রতিবেদন করছি, তখন আজ একেবারে 8টা থেকে 8:30টার মধ্যে এই বাংলার ফুটবল দল তারা এসে পৌঁছাবে একেবারে কলকাতা বিমানবন্দরে। তখন সাজো রব গোটা টিম অনির্বাণ দত্তের সমস্ত মেম্বাররা তারা এসে পৌঁছাবে, এবং এর পাশাপাশি অবশ্যই কোচ সঞ্জয় সেন থাকছেন, এবং সফল ফুটবলাররা থাকছেন। তাদেরকে তো অভ্যর্থনা দেওয়ার জন্য, তাদের স্বাগত জানানোর জন্য গোটা কলকাতার মানুষ, ক্রিকেট অবশ্যই ফুটবল প্রেমীরা, এবং এর পাশাপাশি সব সাংবাদিকরাও থাকবে। আমরাও অবশ্যই সেই অপেক্ষায় থাকবো। দেখো রাহুল, একটা কথা বলি আমি তোমাকে, সেটা হচ্ছে যে অনির্বাণ দত্ত, যিনি আইএফএ সচিব, তিনি কিন্তু কাল পুরস্কার নিতে যাননি। তাকে মাইক্রোফোনে বারবার ডাকা হয়েছে যে অনির্বাণ দত্ত এসে ট্রফিটা নিন, তিনি যাননি। তিনি গ্রুপ ফটোর মধ্যে ছিলেন না। এই যে নেপথ্য থেকে দলটিকে পরিচালনা করা, তার টিমটিকে পরিচালনা করা, এটার একটা দক্ষতা অবশ্যই রয়েছে, এবং তার ডিভিডেন্ড পেলেন। অনেকেই বাংলার ফুটবল নিয়ে নেতিবাচক মানসিকতা রাখতেন, তাদের সেই মানসিকতা ইতিবাচক হোক, এটা আমাদের প্রার্থনা থাকবে অন্ততপক্ষে আজকে বাংলার পালস টিভির পক্ষ থেকে। একদম, তাহলে নেতিবাচক চিন্তা ভাবনাটা ইতিবাচক হবে, এটা অবশ্যই আমরা আশা রাখবো। এবং 2025 বাংলার ফুটবলের জন্য অনেক অনেক ভালো থাকুক, ভালো হোক। আইএফএ যেরকম ভাবে তাদের সদর্থক ভূমিকা পালন করে চলেছে বাংলার ফুটবলের স্বার্থে, আমি নিশ্চিত যে আইএফএ এই জয়ের পর আরো বেশি তাদের অক্সিজেন পেয়ে গেলেন টিম অনির্বাণ দত্ত। তবে আজকের এই যখন ইতি টানবো, যখন আমার পাশে এই ধরনের একজন মানুষ রয়েছেন, বিশিষ্ট ধারাভাষ্যকার এবং সাংবাদিক, যিনি ফুটবল মাঠের অনুপরমাণুকে ভীষণ ভালোভাবে চেনেন, তাহলে ধরে নেওয়া যাক কালকে রবি হাঁসদার সেই গোল আমাদের সামনে হতে চলেছে। ধারাভাষ্য রয়েছেন জয়ন্ত চক্রবর্তী, এবং সেই ধারাভাষ্য দিয়ে আজকের আমরা কথা বলছি এই মুহূর্তে গড়চিরৌলি স্টেডিয়াম থেকে। গড়চিরৌলি স্টেডিয়ামে এই মুহূর্তে হাজার হাজার দর্শক অধীর অপেক্ষা করছে, কারণ কেরল এবং বাংলার খেলাটি গোল শূন্য ভাবে শেষ হলে টাই ব্রেকারে যাবে অতিরিক্ত সময়ের পর, কিন্তু না, বল পেয়ে গেছেন ফ্লিক থেকে রবি হাঁসদা, শট, গোলের জয়ে জড়িয়ে গেল, গোল! বাংলা একটি গোল করে এগিয়ে গেল, এবং সেই গোলটি সুবাদে রেফারি শেষ বাঁশি বেজে উঠেছে। বাংলা চ্যাম্পিয়ন হলো সন্তোষ ট্রফিতে জাতীয় ফুটবলে। বেশ, তাহলে বাংলা চ্যাম্পিয়ন, আমরাই চ্যাম্পিয়ন। হাসুন, তাহলে এই আনন্দটা আমরা সবাই মিলে খুব শেয়ার করি। আপনারা ভালো থাকুন, বাংলার ফুটবলের সঙ্গে থাকবেন। বাঙালি, চিয়ার্স ফর বেঙ্গল ফুটবল।